নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রমনা কালী মন্দিরের ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় গুরুত্ব নিয়ে। রমনা কালী মন্দির ঢাকার অন্যতম প্রাচীন এবং শক্তিশালী তীর্থস্থান। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং বাংলাদেশের হিন্দু ধর্মীয় এবং ঐতিহ্যগত স্থাপত্যের এটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই মন্দিরটি শক্তি সম্প্রদায়ের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এখানে মা কালীকে তন্ত্র সাধনার বিশেষ রূপে পুজো করা হয়। শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী দেবী কালী মহাশক্তির প্রতীক এবং তিনি ব্রহ্মাণ্ডের সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে ভক্তদের রক্ষা করেন। রমনা কালী মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে, তবে ইতিহাসবিদদের মতে মন্দিরটি মুঘল আমলে 1600 থেকে 1700 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। কথিত আছে ঢাকার রাজা বা কোনো সম্ভ্রান্ত হিন্দু জমিদার এই মন্দিরটি নির্মাণ করেন। তখন এই অঞ্চল ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, যেখানে সাধু সন্ন্যাসীরা তপস্যা করতেন। হিন্দু ধর্মগ্রন্থ তন্ত্রশাস্ত্র অনুযায়ী কালী মন্দির সাধারণত শক্তিপীঠের মতো বিশেষ স্থানে স্থাপিত হয়, যেখানে শক্তির প্রবল অবস্থান থাকে। যদিও রমনা কালী মন্দির কোনো ঐতিহাসিক শক্তিপীঠ নয়, তবু একে একটি শক্তিশালী উপাসনা কেন্দ্র হিসাবেই গণ্য করা হয়। ব্রিটিশ শাসনকালে রমনা কালী মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উপাসনালয়ে পরিণত হয়। এখানে বড় বড় কালী পূজা এবং ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। তখন মন্দির প্রাঙ্গণে একটি বিশাল কালী মূর্তি ছিল, যা বহু ভক্তের শ্রদ্ধার কেন্দ্র ছিল। কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী নির্মমভাবে এই মন্দিরটি ধ্বংস করে। 25শে মার্চ অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তানি হানাদার বাহিনী মন্দিরে প্রবেশ করে এবং বহু ভক্তকে হত্যা করে এবং মন্দিরটি গুঁড়িয়ে দেয়। তখনকার প্রধান পুরোহিত ও সন্ন্যাসীদের নির্মমভাবে হত্যা করা হয়। তবে স্বাধীনতার পর সেটিকে আবার পুনর্নির্মাণ করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের প্রচেষ্টাতেই মন্দিরটি আবার পুনরায় নির্মাণ করা হয়। বর্তমানে এটি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির এবং বহু ভক্ত এখানে দর্শনে আসেন। হিন্দু ধর্মগ্রন্থ যেমন দেবী মহাসত্যম, কালিকা পুরাণ এবং তন্ত্রশাস্ত্র অনুসারে দেবী কালী মহাশক্তির রূপ। তিনি অজ্ঞানতা, ভয় এবং বিপর্যয়ের বিনাশ করেন। আবার তন্ত্রশাস্ত্র অনুসারে কালী সাধনার প্রধান দিক আছে, যেমন কালী পুজো সাধারণত মধ্যরাতে করা হয়, কারণ তখন শক্তির প্রবাহ সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আর মন্ত্র জপ ওম ক্রিং কালী কাইয়ে নম, এটি অন্যতম একটা প্রধান কালী মন্ত্র। প্রসাদ হিসাবে মাংস, মদ এবং নির্দিষ্ট ফলাদি নিবেদন করা হয়, যা তন্ত্রমতে শক্তির প্রতীক। তান্ত্রিক সাধকেরা শ্মশানে কালী সাধনা করেন, কারণ এটি মোহ, মায়া এবং ভয়ের ঊর্ধ্বে যাওয়ার প্রতীক। মন্দিরের পূজা পদ্ধতি এবং প্রধান উৎসব। রমনা কালী মন্দিরে বিশেষত শ্যামা পুজো এবং কালী পুজো সবচেয়ে জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। প্রতি অমাবস্যায় এখানে বিশেষ তন্ত্র পুজো করা হয়। দেবী কালীকে মহাশক্তি রূপে পুজো করা হয় এখানে। দুর্গাপুজোর নবম তিথিতে বিশেষ হোমযজ্ঞ, এখানে ভক্তরা মা কালীকে অর্চনা করেন। নবরাত্রি ও চৈত্র মাসের বিশেষ পুজো, তখন দেবী শক্তির বিশেষ উপাসনা করা হয়। অমাবস্যা তিথির বিশেষ কালী পুজো, কালী সাধনার জন্য বিশেষ তন্ত্র পুজো হয়। বর্তমানে রমনা কালী মন্দির শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয়, এটি বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতির একটি প্রতীক। দেশ বিদেশ থেকে বহু ভক্ত এখানে দর্শনে আসেন। সরকার ও হিন্দু ধর্মীয় সংগঠনের উদ্যোগে মন্দিরের বিভিন্ন সংস্কার কাজ চালানো হচ্ছে। তবে 1971 সালের গণহত্যার দুঃসহ স্মৃতি এখনো মন্দিরের ইতিহাসের অংশ হিসাবেই রয়ে গেছে। রমনা কালী মন্দির কেবল একটি ধর্মীয় উপাসনা স্থল নয়, বরং এটি হিন্দু ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক। শাস্ত্র ও পুরাণ অনুসারে কালী মায়ের শক্তির পূজা ভক্তদের সকল ভয় এবং বাধাকে দূর করে। বহু প্রতিকূলতা সত্ত্বেও এই মন্দির আজও হিন্দুদের কাছে আশার আলো হয়ে আছে, যা দেবী কালী সাধনার এক মহিমাময় নিদর্শন। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।